শিবুর নাম আর মুখে আনিস না। শুধু আমার টাকা না, তোরে বিয়া দিব কইরা জামাইয়ের কাছ থেকেও টাকা লইয়া লইছে। কি? আমার মাথা ঠান্ডা রাখ, ওই দেখবি তোর বিয়া ভাঙনের ব্যবস্থা করব, তারপর ওর ব্যবস্থা আমি করব। না চাচা, শিবু আমার বিয়ে ভাঙবো না, আমি আমার বিয়ে ভাঙবো না। তুই কি কস? তুই অহনি না থামাইলে? চাচির মাথা থেকে বিয়ার ভূতটা না নামা পর্যন্ত কেউ তোমরা কিচ্ছু করবা না। পাগলামি করিস না জবা, অনেক হইছে। পাগলামি না চাচা, যা করতেছি ভালোর জন্যই করতেছি। এই কি অবস্থা আপনার? আর হাতে দাও কেন? জলদি দাও নামান, জলদি রাখেন দাও। আর যান, যায় জলদি যায় গোসল দিয়ে আসেন। জামাই আপনার জন্য বসে রয়েছে, সাথে নিয়ে খাওয়ানোর জন্য। ওর খাওনের লগে আমি বিষ দুমু। যা করবেন তাড়াতাড়ি করেন, আমার এইসব ঝামেলা কিন্তু আর ভালো লাগতেছে না। চাচি দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। আমার হাতে এখন মেলা কাপ। তুমি কি আমরা বিয়া দিবাই? আমার যা কর আমি আগেই কইছি। এখন তুই পাগলামিটা না কইরা, এখনো কিন্তু হাতে অনেক সময় আছে, বিয়াটা না কইরা দিই। চাচি তার আগে তুমি আমার কথা দাও, আমার বিয়ে নিয়ে তুমি একটা কথা তুলবা না, বাকি জীবনটা তোমাকে লোকে রাখবা। কও চাচি। তুই কেন বুঝোস না জবা? তোর জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করতেছে। এই গ্রামে তোর কোনো ভবিষ্যৎ নাই। এইখানে থাকলে তোর এইরকম কারোর লোকে বিয়ে হয়েছে। আর ভালো কোনো জায়গায় বিয়ে হইলে তুই ভালো করে লেখাপড়াটা করতে পারবি, নিজের ভবিষ্যৎটা খুব সুন্দর করে করতে পারবি, অনেক বড় হইতে পারবি জীবনে। চাচি দরকার নেই আমার বড় হওয়ার, আমার ভবিষ্যৎ তোমাকে লগে। এখন যদি আমার বাপ মা এসেও কয় যে চল, তাও আমি যাবো না। আমি সারা জীবন তোমাকে বাপ মা মাইনে আইছি, আর ভবিষ্যৎ মাইনে যাবো। এটা সম্ভব না রে জবা। এই গ্রামের মানুষ তোর উপরে কত ক্ষেপ আছে, এটা তুই জানোস না? তোরে বিদায় দেওয়ার লেগা এরা সবাই মিলে চান্দা তুলছে। এত খারাপের মাঝে ভালো টিকতে পারে না রে মা। কবে না জানি ওরা তোর বড় কোনো ক্ষতি করে দেয়, সেই জন্যই তো। না চাচি, কেউ আমার কিচ্ছু করতে পারবে। জিনেরা তো আছে আমার সাথে, ওরা আমার সাহায্য করব। তুই বুঝতে পারতাছস না, মানুষ জাতটাই খারাপ, এরা করতে পারে না এমন কোনো কাজ নাই। চাচি, ও চাচি তাড়াতাড়ি আহো, সবাই তো খাওয়ানোর লেগে বয়া রইছে। আব্বা খাইবেন না? না, আপনি যেভাবে খাইতেছেন আমার খিদে মিটে গেছে। এটা রোজটা আমি খাই। হ্যাঁ, খানা বিশাল স্বাদ হয়েছে, মনে হচ্ছে 7টা প্লেটই খাওয়া যায়। আব্বা, শিবু ভাইজানরা দেখতাছি না, উনি কই? জানি না। ছি 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 ছি, আমার ছেলে হয়ে এটা তুই কি করলি? এখন ইয়ে করে বিয়েটা হয়ে গেলে কি হবে? বিয়েটা হয়ে গেলেই ভালো।
না হলে বাপের বাড়িতে মুখ দেখাবো কেমন করে? আরে শুধু কি বাপের বাড়ি, পাড়াপড়শির কারে যদি যায়, আর তোমার ভাইয়া জানলেই তো দেখো না কি করে। আর আমার ফ্রেন্ডদের কথা ভাবো বড়মা, ওরা এমনিতেই বুলিং করার সুযোগ পায় না, তখন তো সকাল বিকাল করবে। ও গড। একদিক থেকে ভালোই হয়েছে, আমার কোনো বন্ধু বান্ধব নেই, সুতরাং আমাকে এসব কথা আর শুনতে হবে না। তবে ভাই যাই বলিস না কেন, পরিবারের মান সম্মান কিন্তু একেবারেই গেল। বুঝেছি তোর খুব পছন্দ হয়েছে মেয়ে, তাই বলে এরকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। আরে আমি কি করেছি? কিছুই তো করি নাই। তোমরা বুঝতে পারছো না ওদের মধ্যে ঝামেলা আছে? এই যে দেখো, এই বাড়ির সব ছবি উল্টা টানানো, দেখো। ওরা আমাদের কি খেতে দিয়েছে? পুঁই ডাটার চা। আর ওরা কি খায়? করোনার বারবিকিউ। ওরা কেউ সুস্থ না মা, ওরা সবাই পাগল পাগল। না হলে আমাকে ওই ঘরে নিয়ে গিয়ে এরকম নিজের দোষ স্বীকার না কইরা আবার ওগরে পাগল কইতাছস। মা, উনি বোধহয় আমাকে পাগল বলছে। না মা, কান্না করে না, কান্না করে না। বিয়ে তোমার ওর সাথেই হবে। সত্যি মা? বিয়েতে আমি বউয়ের মতো সাজবো না? অবশ্যই সাজবে মা। কি মজা! আমি সাজবো। দেখেন, এইভাবে বিয়া হইবার পারে না। আমার পোলা যা করছে তার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমরা সবচেয়ে আপনাদের কাছে। দরকার হলে আপনাকে মায়ের লগেই আমার পোলা শাদি হইব, মাগার তাড়াহুড়া কইরা না। মা তুমি কি বলছো? আমি তো মা, আমি আমা 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 তাছাড়া বিয়ে যে দেবেন কোনো আয়োজনও তো নেই, একটা কাজও তো নেই। কাজী ছাড়া বিয়েটা দিবেন কি করে? মা, তাহলে আমার বিয়ে হবে না ওনার সাথে? কাজী ছাড়া বিয়ে? এই, তুমি পারবে না মেয়ের বিয়ে পড়াতে? আমি কিভাবে যে বিয়ে পড়ায়? পারবে বাবা, পারবে বিয়ে পড়াতে। কি মজা! মজা হবে অনেক মা। মা তোমার ছেলে মিথ্যে বলছে না, আমি আসলে কিছু করিনি মা। কাজী ছাড়া শাদি হইব না, আর এইটাই ফাইনাল। এটা 22 নম্বর বাড়ি না? আমি আইছি, এটা গেটটা খুলেন। এই আমিটা কে? আমি বাকি বিল্লা ঘটক। বাকি বিল্লা? ইয়ে, বাকি বিল্লা সাহেব, আপনি কি বিয়ে পড়াতে পারবেন? বিবাহ কি আজকেই করাতে চান? যদি করতে চাই তাহলে একদিনের জন্য কাজী হওয়াটা এমন আর কি। পারবো, তার আগে দরজাটা তো খুলবেন। না 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 না, কাজী টাজি যাই আসুক না কেন, বিয়ে আমরা দেব না। না 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 না। না। মা, ছোটু, দড়িটা এখনো আনলি না? কিসের দড়ি? গরু বাঁধার দড়ি।
আসেন আসেন, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছিল তো? আপনারা যান, এই ভিতরে যান, বয়েন বয়েন, যান 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 যান। কি রে শিবু, মন খারাপ করে খারাপ আছিস কেন? আজকে তো আমাকে সকলের খুশির দিন। জলাল কাকা, আমার একটা কথা ছিল। একটা কেন, তুই 10টা কথা কইবি। তুই আজকে যা কইবি সব আমরা শুনু। আজকে তোর জন্যই গ্রাম থেকে এই আপদটা বিদায় হইতেছে, নাকি কমি আর? কাকা, তুমি যারা আপদ বলতেছো, সেই কিন্তু তোমার মায়ের অসুখের সময় রক্ত দিয়া জীবন বাঁচাইছে। আর পর থেকে যে রক্ত চুষা খাইতেছে, এইটা কিছু না? গ্রামে ওর জ্বালায় তো কিছু করারই কোনো উপায় নাই। আরে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভুল কথা। বাবা কাউরে কখনো কোনো কাজে বাধা দেয় না, শুধু অন্যায় কাজে বাধা দেয়, যেটার মাস্টার এখন তোমরা। বাবা সবার ভালো চায়, সবার নিয়ে ভালো থাকতে চায়, যেটা তোমরা চাও না। কি কইতে চাস তুই? ক্লিয়ার করে ক। এই বিয়েটা ভাঙতে হইব। কইলে হলো, এত কাহিনী কইরা বিয়ে রেডি করছি, এখন ভাঙতে হইব? তোমরা যার যা পাও না, সুলতান মামা সবারটা পরিশোধ করে দিবে। তোমরা এই বিয়াটা জলদি ভাঙে ফেলো। পাও নাই, এখন না দিলে নাই, বিয়া হইতেই হইব। আমার চাকরি হয়েছে, দরকার হলে চাকরি করে আমি তোমাকে টাকা শোধ করে দিব। এতদিন পরে গ্রাম থেকে জিন ভূত বিদায় হইব, এর থেকে আনন্দের খবর আর কি আছে? খাওয়া টাকার লোভ জায়গায় কোনো লাভ নাই। পান খা, মজা করে খা, কারণ এই বিয়া যদি না হয় তাহলে এইটাই হইব তোর জীবনের আখেরি পান। আলের গরু জবাই দিয়া বিয়া দিতেছি, এই বিয়া যদি না হয় তাহলে তোরেই জবাই দিব। বিয়া হইলে মামু আমারও জব দিব, আর না হইলে এরা জব দিব। এখন যে আমি কি করি? বাবা, আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ মা, ঠিক কিডন্যাপ করা হয়নি, আমরা সে দেশেই কিডন্যাপ হয়েছি। একটু প্লিজ একটু আস্তে পাতো, টাক পড়ে যাবে তো। আমার স্কিনটা একটু সেনসিটিভ তো। সেনসিটিভ? বিয়া সাহেব, কিছু মনে করবেন না, বাদতেই হলো। যদি পালিয়ে যান। আরে আরে, আমি কি করছি? আমার কেন বাঁধবেন? কিছুই তো বুঝবার পারলাম না। ভাইজান, আপনার চেহারা তো এমন আছিল না, এমন কেন হইল? পাত্রী সহ সবাই কেমন বদলাই গেছে। ঘাটপাটে গুনাহানে তো। থাক বাবা, ও তো বর, ওকে বাঁধতে হবে না বাবা। মা মা, আমি রেডি। আমার মেয়েকে খুব সুন্দর লাগছে। মা, এখন বিয়ে করব না? হ্যাঁ হ্যাঁ, বসে পড়। জামাইকে নিয়ে বসা বাবা। বাকি বিল্লা সাহেব, এবার বিয়ে পড়া।
বলছি একটু পরেই শুরু হবে। হ্যালো গাইজ, আমরা এখন আছি জবার বিয়ের প্রোগ্রামে একটু পরে শুরু হবে বিয়ে। আর এই বিয়ে যদি আপনারা সরাসরি দেখতে চান তবে অবশ্যই লাইভে থাকবেন ময়নার সাথে। ইয়েস গাইজ, কিন্তু হ্যাঁ ভাই ও বোনেরা, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইয়েস গাইজ। শিবু কই রে? শিবু কই আমি কেমনে কমু? তুই শিবুরে খুব পছন্দ করিস না? ভালো ভালো, পছন্দ করা খুবই ভালো। তবে এখন থেকে তুই অন্য কাউরে পছন্দ করা শুরু কর। অন্য কারো কেন? শিবুই তো আছে। না, আমার হাতে ইন্তেকাল করলে তো তারে পছন্দ করানোর উপায় নাই। আর মরা মানুষে পছন্দ করে কোনো লাভ আছে ক? আরে বিকাল তো গড়াইতেছে, এখন তো বিয়া পড়ানো দরকার। কাজী সাহেব, বিয়া পড়ানি শুরু করেন। বিয়া যে পড়ামু, পাত্রী কই? তুই তো আসতেছে। এই জেটটা না করলে হয় না? জবা যা চায় আমি তো তাই করতেছি। আরে এখানে আসো, বসো, এখানে বসো। এই চাচা তুমি সরো, ওঠো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাসি, তুমি আমার লগে এমন কইরো না। কেন বুঝতেছো না? তোমাকে সারা আমি থাকতে পারবো না। আর দেরি করবেন না প্লিজ, বিয়েটা পড়ানো শুরু করুন। সুরা তো বুঝা গেছে। কোনো সমস্যা নেই, ছোটু সব মনে করাতে পারে। না মনে পড়ছে, আমি অনেক বিয়ে পড়াইতেছি। বলেন কবুল? আলহামদুলিল্লাহ কবুল। খালি একবার কও, একটা বার কও, আমার তুমি কখনো বিয়া দিবা না।